মহাভারত মতে কৌরব ও পাণ্ডবদের মৃত্যু হলে ব্যাসদেব ধ্যানে বসেন। মহাভারতের সমস্ত ঘটনা তার মনের মধ্যে ফুটে ওঠে। ঠিক তখনই এই সুবিশাল গ্রন্থ লিপিবদ্ধ করার জন্য উপযুক্ত লিপিকারের খোঁজে তিনি ব্রহ্মার নিকট যান। ব্রহ্মা তাকে গণেশের কাছে যেতে বলেন। গণেশ মহাভারত লিখতে সম্মত হন বটে, কিন্তু শর্তারোপ করেন লিখতে লিখতে তার কলম থামতে দেওয়া যাবে না। ব্যাসদেবও পাল্টা শর্তারোপ করেন, কোনো শ্লোক অর্থ না বুঝে তিনি লিখতে পারবেন না। এই জন্য ব্যাসদেব মহাভারতে ৮,৮০০টি কূটশ্লোক অন্তর্ভুক্ত করেন, যেন এই শ্লোকগুলির অর্থ অনুধাবন করতে গণেশের বেশ কিছুটা সময় লাগে। ও সেই অবসরে তিনি আরও কতগুলি শ্লোক রচনা করে ফেলেন। এই রকমই অনেক পুরাকাহিনী কথিত আছে, যেগুলো আমাদের অজানা, কিছুটা জানা। আমি এই পুরাকাহিনীটি আমার ঠাকুমার কাছে শুনেছিলাম। আজকে যেহেতু গণেশের এই আঁকাটা তোমাদের সামনে পরিবেশন করছি, সেই কারণেই এই ছোট্ট কাহিনীটি তোমাদের সামনে তুলে ধরলাম। আঁকার পুরো টিউটোরিয়াল ভিডিওটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে গল্প বলায় বা আমার আঁকার মধ্যে, সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে পাশে থেকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আরও অনেক ভালো ভালো কাজ তোমাদেরকে আমি উপহার দিতে চাই, তার জন্য পাশে থেকো আর ভালোবেসে যেও আমাকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।